Welcome to our channel Home Study 24/7. Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today we will discuss about the shoot system under morphology of flowering plants. আমরা morphology of flowering plants এর মধ্যে একটা পার্ট নিয়ে আজকে আলোচনা করব, দ্যাট ইজ shoot system অর্থাৎ কাণ্ড। শুরুতেই আমাদের পরিচয় দিয়ে দিই, আমি স্পিকার সোনালী ঘটক and editor Anindo Bhattacharya. So let's start today's topic. আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। ফার্স্ট অফ অল আমরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছি। দেখো, এখানে তোমরা একটা পুরো প্ল্যান্টের ছবি দেখতে পাচ্ছ, যেখানে শুট সিস্টেম এবং রুট সিস্টেম দুটোকে আলাদা করে দেখানো হয়েছে। দিস ইজ শুট সিস্টেম অ্যান্ড দিস ইজ রুট সিস্টেম। And in case you can see that these are the nodes. Nodes কোনটাকে বলছে? আমরা শুটের মধ্যে, আমরা স্টেমের মধ্যে কোন কোন পার্টটাকে ফেলছি? পুরো শুট সিস্টেমের মধ্যে আমরা স্টেম এবং লিফকে ফেলছি। এবং আজকে মূল বিষয়বস্তু হচ্ছে স্টেম নিয়ে পড়াশোনা। তো স্টেমের মধ্যে আমরা এক একটা পোর্শন দেখছি যেখান থেকে পাতা বা লিফ বেরিয়েছে, সেই পার্টটাকে বলা হয় নোড। এবং দুটো নোডের মাঝখানে রয়েছে ইন্টারনোড। বিটুইন টু নোডস দেয়ার ইজ ইন্টারনোড ইজ প্রেজেন্ট। ওকে, অ্যান্ড দেখো যে প্রত্যেকটা এই যে রিজিয়নের নোড যেখান থেকে ধরো প্ল্যান্টটা বেরিয়েছে, সেখানে কিন্তু একটা বার্ডিং রিজিয়ন রয়েছে, যেটাকে আমরা বলে থাকি অ্যাক্সিলারি বার্ড। ওকে, তো আমরা অ্যাক্সিলারি বার্ড দেখতে পাচ্ছি, আর আমরা দেখতে পাচ্ছি যে নোড এবং ইন্টারনোড। এবং রুটের ক্ষেত্রে যেমন আমরা আগেই পড়েছি, রুটের দেখো দু রকমের সিস্টেম, প্রাইমারি রুট, ল্যাটারাল রুট আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দেখো এখানে পেটিওল, যেখান থেকে লিফটা তৈরি হয়েছে, লিফের যে ধারগুলোকে ব্লেড বলা হচ্ছে, এবং একদম উপরে যে মুকুল বা বার্ড সিস্টেমটা রয়েছে তাকে বলা হচ্ছে এপিক্যাল বার্ড। দিস ইজ দ্য অ্যাকচুয়াল টোটাল শুট সিস্টেম। এবং শুট সিস্টেমের মধ্যে প্রধান যেটা পড়ছে সেটা হচ্ছে স্টেম। তাই আজকে আমরা শুট সিস্টেমের মধ্যে স্টেম নিয়ে আলোচনা করব। স্টেম, তো চলো স্টেম ব্যাপারটা কি একটু বুঝি। স্টেম ইজ আ পার্ট অফ প্ল্যান্ট which lies above from surface of soil, that is it shows negative geotropic growth. সো আমরা স্টেম মানে জানি কি, মাটির সারফেসের গ্রাউন্ডের ভিতরে না, সয়েলের উপর দিক দিয়ে যেটা বেরিয়েছে, অর্থাৎ কাণ্ড। তো অর্থাৎ এটা কি নেগেটিভ জিওট্রপিক গ্রোথ। জিওট্রপিক মানে কি? জিও মিনস হচ্ছে যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে, জিওট্রপিক গ্রোথের এগেনস্টে বা নেগেটিভ জিওট্রপিক, যেখানে জিওট্রপিক গ্রোথ দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা স্টেম দেখতে পাচ্ছি যে এগেনস্ট দ্য জিওট্রপিক গ্রোথ। ইট হ্যাজ নোডস অ্যান্ড ইন্টারনোডস, আমরা আগেই দেখলাম যেখান থেকে পাতা বেরোচ্ছে সেই রিজিয়নটাকে নোড বলা হয়, এবং দুটো নোডসের মাঝখানে রয়েছে ইন্টারনোডস। ওকে, সো আমরা নোড অ্যান্ড ইন্টারনোড দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চেস, লিভস, ফ্লাওয়ার বার্ডস অ্যান্ড ব্রাক্টস আর ডেভেলপ ফ্রম নোডস। নোডস থেকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ব্রাঞ্চ বেরোচ্ছে, লিফ বেরোচ্ছে, পাতা, ফুল, ফুলের কুড়ি, ফ্লাওয়ার বার্ডস, ব্রাক্টস আর ডেভেলপড। ওকে, স্টেমের কি কাজ? বেসিক্যালি স্টেম ফেসিলিটেটস কন্ডাকশন অফ ওয়াটার। স্টেম ফেসিলিটেটস কন্ডাকশন অফ ওয়াটার, অর্থাৎ জল, যে খনিজ লবণ বা জল যেটা মূল গ্রহণ করে সেটা কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছায়। সো আমরা বলতে পারি কন্ডাকশন অফ ওয়াটার সেটা কিন্তু স্টেমের মাধ্যমে হচ্ছে। এবং তার সাথে সাথে এটা কিন্তু ফুড মেটেরিয়ালগুলোকেও বিভিন্ন জায়গায়, ধরো পাতায় যে খাবারটা তৈরি হচ্ছে সেই ফুড মেটেরিয়াল কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে থ্রু স্টেম। ইট অলসো প্রডিউসেস অ্যান্ড সাপোর্টস লিভস অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। পাতা এবং ফুল এবং ফল, এই রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার এবং যে পাতা, লিভস, এদেরকেও কিন্তু সাপোর্ট করে যাচ্ছে স্টেম। স্টেম ডেভেলপস ফ্রম দ্য প্লিউমিউল। দেখো এখানে একটা ছবি রয়েছে, দ্যাট ইজ দ্য এমব্রায়ো অর জার্মিনেশন অফ সিড। সেই জার্মিনেশন সিডের নিচ দিয়ে যেটা বেরোচ্ছে অর্থাৎ র্যাডিক্যাল, যেটা পরবর্তীকালে মূল তৈরি করেছে, অ্যান্ড প্লিউমিউল যেটা পরবর্তীকালে কাণ্ড বা স্টেম তৈরি করেছে। সো আমরা দেখলাম যে স্টেম কোথায় থাকে, কি কাজ করে। নেগেটিভ জিওট্রপিক পদ্ধতিতে এরা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে স্টেম কন্ডাকশন অফ ওয়াটার করতে সাহায্য করে, মিনারেলস, ফুড মেটেরিয়াল এগুলোকে কন্ডাক্ট করে, এবং তার সাথে এরা যে তৈরি হয়, প্রথম যে পার্টটা ডেভেলপ হয় ফ্রম প্লিউমিউল। তো এবারে আমরা একটু স্টেমের কিছু মডিফিকেশন নিয়ে আজকে আমরা পড়ব।
তো চলো আমরা পড়ি স্টেমের মডিফিকেশন। খুব ভালো করে দেখো, আমি প্রত্যেকটা পার্ট সম্পর্কে তোমাদের বলছি। প্রথমত দেখো এরিয়াল স্টেম, যেগুলো সাধারণত আমরা বাতাসে যেগুলো দেখতে পাই, এয়ারে যেগুলো দেখতে পাই, সেই এরিয়াল স্টেম তিনটে তার ভাগ: রিডিউস স্টেম, ইরেক্ট স্টেম, উইক স্টেম। সো রিডিউসড, ইরেক্ট এবং উইক। রিডিউস স্টেম কি? ইন সাম প্ল্যান্টস দ্য স্টেম ইজ ইন দ্য ফর্ম অফ রিডিউসড। যখন একটা কাণ্ড বা স্টেম রিডিউসড ফর্মে থাকে, লাইক স্মল ডিস্ক, এই ফরম্যাটে যখন থাকে তখন সেই স্টেমকে বলা হয় রিডিউস স্টেম। ওকে, অ্যান্ড হুইচ ইজ নট ডিফারেন্সিয়েটেড ইন্টু নোটস অ্যান্ড ইন্টারনোটস। কোনো নোট বা ইন্টারনোট যেখান থেকে ধরো পাতা বেরোয়, সেরকম কোনো নোটস বা ইন্টারনোট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। যেমন ক্যারট, ক্যারটের ক্ষেত্রে আমরা রিডিউসড স্টেম দেখতে পাই, যেখানে রিডিউসড মানে কম, খুবই কম, স্টেম প্রচণ্ডই কম দেখতে পাওয়া যায়, অল্প পরিমাণে রিডিউসড স্ট্রাকচার লাইক স্মল ডিস্ক। এবার আমরা পড়ছিলাম যে ইরেক্ট স্টেম। ইরেক্ট স্টেম মানে কি? মেজরিটি অফ অ্যাঞ্জিওস্পার্ম পজেস আপরাইট, গ্রোয়িং, অ্যাসেন্ডিং, ভার্টিক্যালি erect stems. They are fixed in the soil with the help of roots. Erect stem belong to 4 categories: calm, caudex, excurrent and decurrent. সো আমরা এগুলোও পড়বো। তাহলে ইরেক্ট স্টেম আমরা কাকে বলছি? যে স্টেমগুলো একদম আমরা যেটা সাধারণভাবে যে অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ যেসব ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলোতে আমরা যে স্টেমগুলো দেখতে পাই, সেগুলো এক ধরনের ইরেক্ট স্টেম, একদম সোজা লম্বা চলে গেছে, এবং সেগুলো কিন্তু অনেক ভাগে বিভক্ত, যেমন ক্লাম বা কালম। ইরেক্ট স্টেম উইথ সলিড নোডস অ্যান্ড হলো ইন্টারনোড। ইরেক্ট স্টেম যেগুলোতে সলিড নোড এবং ইন্টারনোড রয়েছে, নোডটা সলিড বাট ইন্টারনোডটা ফাঁপা, সোয়ালন, ফাঁপা, যেমন ব্যাম্বু, বাঁশ বা হুইট, গম, এদের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার দেখতে পাই। তাহলে আমরা বুঝলাম যে এই কান, এই রিজিয়নটা কি অ্যাকচুয়াল। দেন আমরা বলছি কডেক্স। কডেক্স, দ্য মেইন স্টেম রিমেইনস আনব্রাঞ্চড and bears a crown of leaves at its top like coconut. কোকোনাট গাছে আমরা, নারকেল গাছে কিরকম দেখেছি, লম্বা একটা নিচে চলে যাচ্ছে স্টেম, আর উপর দিকে একমাত্র পাতাগুলো রয়েছে। তাহলে একেবারে টপ রিজিয়নে আনব্রাঞ্চড কন্ডিশন, একদম কোনো ব্রাঞ্চিং দেখা যায় না, একদম উপরে দেখা যায় কোকোনাট ট্রি, সেটা হচ্ছে কডেক্স, বা যেটাকে আমরা কোলামনার বলে থাকি। নেক্সট হচ্ছে এক্সকারেন্ট। দ্য মেন স্টেম ইজ ট্রাঙ্ক লাইক, ট্রাঙ্ক লাইক এরকম টাইপের যেন শেপটা, ঠিক আছে, যেমন যেমন ইউক্যালিপটাস, এই টাইপের আমরা বলতে পারি এক্সকারেন্ট টাইপের। দ্য ব্রাঞ্চেস অ্যারাইজ ইন অ্যাক্রোপেটাল সাকসেশন, যেন নিচ থেকে বড় থেকে ছোট এরকম অ্যাক্রোপেটাল সাকসেশনে তৈরি হয়েছে, যেটাকে আমরা এক্সকারেন্ট বলে থাকতে পারি। ওকে, তাহলে এর মধ্যে ইউক্যালিপটাস পড়ছে। এবং ডিকারেন্ট কি? The apical bud of main stem is weak as compared to the buds of lateral branches. Lateral branch, পার্শ্ববর্তী যে ব্রাঞ্চগুলোর তুলনায় এপিক্যাল বাড কিন্তু একদম উপরে যে বাড পজিশন থাকে, কুড়ি থাকে, সেটা অনেক ছোট বা উইক হয়। Thus the lateral branches are prominent and spreading. পার্শ্ববর্তী ব্রাঞ্চগুলো কিন্তু প্রমিনেন্ট, কিন্তু উপর দিকে এপিক্যাল রিজিয়নে যে ব্রাঞ্চগুলো থাকে সেগুলো কিন্তু একেবারেই প্রমিনেন্ট নয়। যেমন ব্যানিয়ান ট্রি আমরা বট গাছে দেখতে পাই, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম ইরেক্ট স্টেমের ব্যাপার। এবারে চলে আসি উইক স্টেম। উইক স্টেম দেখো কি? উইক স্টেম আমরা যদি দেখি, যে যেই স্টেমটা নাম শুনেই বুঝতে পারছো যে উইক ইন স্ট্রাকচার, এদের কিন্তু সেরকম সলিড স্ট্রাকচার দেখা যায় না। দে আর থিন, সফট অ্যান্ড ডেলিকেট, একেবারেই সরু এবং সূক্ষ্ম। তো এইগুলোর আবার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন আপরাইট উইক সিস্টেম, প্রোস্ট্রেট উইক সিস্টেম। তো আমরা আপরাইট উইক সিস্টেমে পড়ছি টুইনার্স, ক্লাইম্বার্স। তো চলো টুইনার্সটা কি পড়ি। দ্য স্টেমস আর লং, স্লেন্ডার, ফ্লেক্সিবল, ভেরি সেন্সিটিভ। দে টুইন or coil around an upright support on coming in its contact due to special type of growth movement called nutation. এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যেমন এই একটা উদ্ভিদ আছে যে ল্যাব, এর নাম। তো আপরাইট উইক স্টেম মানে টুইনার্স যারা হয় তারা যেন এরকম ঘুরে ঘুরে একদমই উইক স্ট্রাকচার,
বাট লং, এদের স্টেমটা কিন্তু অনেক লম্বা হয়ে থাকে, স্লেন্ডার, হ্যাঁ, অ্যান্ড ফ্লেক্সিবল হয়ে থাকে। বাট এরা যেটা করে যে যেন এটা ঘুরিয়ে ঘুরিয়ে যেন এদের স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটাকে বলছে টুইনার্স। এটা এক ধরনের গ্রোথ মডিফিকেশন বলতে পারো। ক্লাইম্বার্স, এরাও উইক, আনএবল টু কয়েল অ্যারাউন্ড আ সাপোর্ট, কিন্তু এরা এতটাই দুর্বল, ক্লাইম্বার্স যারা এতটাই দুর্বল যে এরা কিন্তু ঘুরিয়ে যে পেঁচিয়ে যে যাবে সেই ক্ষমতাও এদের নেই। ক্লাইম্বার্স ক্লাইম্বার্স আবার অনেক ধরনের দেখা যায়, যেমন টেনড্রিল, রুট ক্লাইম্বার্স, স্ক্র্যাম্বলার্স এবং লায়ানাস। তো চলো দেখি এগুলো কি। প্রথমে আসছি টেনড্রিলস। টেনড্রিলস একেবারেই থ্রেড লাইক স্ট্রাকচার, যেমন অ্যান্টিগোনন একটা প্ল্যান্ট, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সুতোর মতো দেখতে, এতটাই দুর্বল টাইপের টেনড্রিল ক্লাইম্বার্স। রুট ক্লাইম্বার্স, অ্যাডভান্টিশিয়াস রুট অ্যারাইজ ফ্রম দ্য নোডস। এক্ষেত্রে অ্যাডভান্টিশিয়াস রুট বা ফাইব্রাস রুট, যেটাকে আমরা গুচ্ছমূল বলে থাকি, সেটা কিন্তু নোড থেকে তৈরি হচ্ছে, রুট ক্লাইম্বার্স। ওকে, এরপরে আসছি স্ক্র্যাম্বলার্স। These weak-stemmed plants slowly grow over other bushes and rest there. আস্তে 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 এরা, যেমন রোজ, ঠিক আছে, গোলাপ গাছে যেমন দেখা যায়, এরা ভীষণই উইক, কিন্তু খুব আস্তে 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 গ্রো করে তারপরে অন্যান্য বুশের সাথে মিশে যায় এবং সেখানে গিয়ে থাকে, যেটা হচ্ছে স্ক্র্যাম্বলার্স বা হুক ক্লাইম্বার্স। এরপরে আসছি লায়ানাস। These are woody perennial climbers found in deep forest. ডিপ ফরেস্টে বিগনোনিয়া এই টাইপের হয় লিয়ানাস, যেগুলো ডিপ ফরেস্টে দেখা যায়, একেবারে কাঠের মতো উডি স্ট্রাকচার এদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা বুঝলাম টেনড্রিল ক্লাইম্বার, রুট ক্লাইম্বার, স্ক্র্যাম্বলার্স এবং লিয়ানাস, এগুলো কি কি। ওকে, এবারে আসছি আমরা প্রোস্ট্রেট উইক স্টেম। প্রোস্ট্রেট উইক স্টেম যদি দেখো তাহলে আমরা দুটো পাচ্ছি, ট্রেইলার্স অ্যান্ড ক্রিপার্স। ট্রেইলার্স বাট রুটস ডু নট অ্যারাইজ অ্যাট দ্য নোড। এরা না যেন হামাগুড়ি দিচ্ছে গ্রাউন্ডের মধ্যে, এরকম টাইপের ট্রেইলার্সদের দেখতে হয়, কিন্তু এরা কিন্তু নোড দিয়ে তৈরি হয় না। এর অনেকগুলো ভাগ রয়েছে দেখো, যেমন প্রোকাম্বেন্ট, ডিকাম্বেন্ট, ডিফিউজ। তো দেখি এই প্রোকাম্বেন্টটা কি, দ্য স্টেম ক্রিপস অন দ্য গ্রাউন্ড। প্রোকাম্বেন্টের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে এই স্টেমটা গ্রাউন্ডের উপর, যেরকম আমরা বললাম ট্রেইলার্সের যে মূল বৈশিষ্ট্য, যে এরা যেন মনে হচ্ছে গ্রাউন্ডের উপরে হামাগুড়ি খাচ্ছে, সেই রকম দেখতে হচ্ছে প্রোকাম্বেন্ট। ওকে, নাও আমরা আসছি ডিকাম্বেন্ট। Branches after growing horizontally for some length grow vertically upwards. তাহলে ব্রাঞ্চেস, এদের শাখা দেখতে পাওয়া যায় আফটার গ্রোয়িং হরাইজেন্টালি, সমান্তরালে কিছু যাওয়ার পর এদের শাখা প্রশাখা দেখা যায়, তারপরে এরা ভার্টিক্যালি গ্রো করে। যেমন ধরো আমি এই ছবিতে দেখাচ্ছি, ধরো ডিকাম্বেন্টটা কীরকম, সমান্তরালে যাচ্ছে, কিছু ব্রাঞ্চে ভাগ হয়ে যাওয়ার পর তারপরে এরা একদম ভার্টিক্যালি লম্বা হচ্ছে। আর ডিফিউজ কি, ব্রাঞ্চেস গ্রো প্রফিউজলি ইন অল ডিরেকশন। এদের ক্ষেত্রে, ডিফিউজের ক্ষেত্রে ব্রাঞ্চগুলো সারা জায়গায় ছড়িয়ে রয়েছে। এবার আসছে ক্রিপার্স। দিস উইক স্টেমড প্ল্যান্টস গ্রো প্রোস্ট্রেট অ্যান্ড ডেভেলপ অ্যাডভান্টিশিয়াস রুট ফ্রম দেয়ার নোডস। ক্রিপার্স আর অফ থ্রি কাইন্ডস, রানার, স্টোলন অ্যান্ড অফসেট। তাহলে আমরা ক্রিপার্সের মধ্যে কি পাচ্ছি, যে এরা কিন্তু একদমই মানে যেটা বললাম, দিস উইক স্টেমড প্ল্যান্টস গ্রো প্রোস্ট্রেট অ্যান্ড ডেভেলপ অ্যাডভান্টিশিয়াস রুট ফ্রম দেয়ার নোডস। এরা নোড থেকে অ্যাডভান্টিশিয়াস রুট তৈরি করে, এই টাইপের কাণ্ড যারা নোড থেকে পাতা না তৈরি করে রুট তৈরি করছে, ক্রিপার্স। যেমন রানার্স, দিস প্রোস্ট্রেট এরিয়াল স্টেম হ্যাজ আ লং ইন্টারনোড অ্যান্ড ক্রিপস হরাইজেন্টালি। এরা কিন্তু এই রানার্সের কিন্তু প্রচুর বড় একটা ইন্টারনোড থাকে, দুটো নোডের মাঝখানে যে ইন্টারনোড সেটা অনেক বড় থাকে। সেভারাল স্মল প্ল্যান্টস আর দাস লিঙ্কড বাই রানার। ছোটো 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 প্ল্যান্টগুলো কিন্তু এই রানারের মাধ্যমে যুক্ত থাকে, বড় বড় ইন্টারনোড থাকে যেটা হরাইজেন্টালি থাকে। অ্যাক্সিলারি বার্ডস অ্যারাইজ ফ্রম নোডস টু ফর্ম এরিয়াল শুট অ্যান্ড রুট। অ্যাক্সিলারি বার্ড কিন্তু তৈরি হয় যারা এরকম এরিয়াল শুট অ্যান্ড রুট তৈরি করে। স্টোলন, they are special kind of runner which initially grow upward like ordinary branches and then
আর্ক ডাউন টু ডেভেলপ নিউ ডটার প্ল্যান্ট। স্টোলনের ক্ষেত্রে এরা কিন্তু উপর দিকে বাড়ে অর্ডিনারি প্ল্যান্টের মতো, তারপরে আবার নিচের দিকে নেমে রুট তৈরি করে, মূল তৈরি করে। যেমন জেসমিন, strawberry are offset. They are weak elongated horizontal branches of one internode that arises in the axil of a leaf. লিফের পাতার অ্যাক্সিল থেকে এরা তৈরি হয়। অ্যাট দ্য টিপ, একদম উপর দিক থেকে তৈরি হয় অফসেট। ইট প্রডিউসেস ক্লাস্টার অফ লিভস অ্যাবভ অ্যান্ড টাফট অফ রুট বিলো। এরা না উপর দিকে প্রচুর পাতা তৈরি করে, নিচ দিকে প্রচুর মূল তৈরি করে। দ্য অফসেট মে ব্রেক অফ ফ্রম দ্য প্যারেন্ট প্ল্যান্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাজ ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট। প্যারেন্ট প্ল্যান্ট থেকে খুলে গিয়ে নতুন প্ল্যান্ট তৈরি করে। দে আর ফাউন্ড ইউজুয়ালি ইন অ্যাকোয়াটিক প্ল্যান্টস। অ্যাকোয়াটিক ক্ষেত্রে আমরা এরকম টাইপের দেখতে পাই, যেমন ওয়াটার হায়াকিন্থ, এরা কিন্তু এরকম হয়ে থাকে অফসেট। তাহলে আমরা পুরো ফর্ম অফ স্টেম পড়লাম, যেখানে রিডিউসড, অর্থাৎ এক্ষেত্রে আমি রিডিউসডের ক্ষেত্রে বললাম যে এদের স্টেমটা একদমই ছোট্ট মতো রিডিউসড কন্ডিশনে থাকে। তারপরে ইরেক্ট, যেটা একদম লম্বা হয়ে যায়, এবং যেটা উইক, একদমই দুর্বল। ইরেক্টের অনেকগুলো ভাগ বললাম, এবং সেক্ষেত্রে বললাম যে কার্ম, যেটাতে সলিড নোট কিন্তু হলো ইন্টারনোড আছে। কর্ডেক্স, যেটা মেন স্টেম আনব্রাঞ্চ কন্ডিশনে থাকে। ক্রাউন শেপের, একদম উপর দিকে মুকুটের মতো গাছের পাতাগুলো রয়েছে। এক্সকারেন্ট আমরা কি বললাম, ট্রাঙ্ক লাইক, যেমন ইউক্যালিপটাস গাছগুলো ট্রাঙ্ক শেপেড। ডিকারেন্ট আমরা বললাম এপিক্যাল বার অফ মেন স্টেম ইজ উইক। এপিক্যাল বারটা উইক, বাদ বাকি পার্শিয়াল ব্রাঞ্চগুলো খুব, যেমন বট গাছ, উপর দিকটা একদম উইক কিন্তু ব্রাঞ্চগুলো খুব শক্ত। তারপরে আমরা পড়লাম যে উইক স্টেম, তার মধ্যে আমরা আপরাইট এবং প্রস্ট্রেট পড়লাম। আপরাইটের মধ্যে বললাম টুইনার্স, যারা লং, স্লেন্ডার, ফ্লেক্সিবল, সেন্সিটিভ, এবং এরা কয়েল করে উপর দিকে কোনো একটা সাপোর্টকে কয়েল করে উপরে ওঠে, এবং এই যে কয়েল করে ওঠা, এই প্রসেসটাকে বলছে নিউটেশন, NUTATION। ক্লাইম্বার্স আমরা বললাম স্টেম ভীষণই উইক, এবার এতটাই উইক যে এরকম ওরা পেঁচিয়ে উপরে উঠতেও পারে না। তার মধ্যে আমরা ক্লাইম্বার্সের মধ্যে টেন্ড্রিলস পড়লাম, যেগুলো হচ্ছে একদম সুতোর মতো থ্রেড লাইক স্ট্রাকচার। রুট ক্লাইম্বার্স, যে এরা অ্যাডভান্টিশিয়াস রুট অ্যারাইজ করে, নোট থেকে পাতা না বেরিয়ে অ্যাডভান্টিশিয়াস রুট বা গুচ্ছমূল নির্গত হয়। স্ক্র্যাম্বলার্স বা হুক ক্লাইম্বার্স আমরা রোজ বা গোলাপ ফুলের ক্ষেত্রে, গোলাপ গাছের ক্ষেত্রে দেখলাম যে দিস উইক স্টেমড প্ল্যান্টস স্লোলি বুশেস, আস্তে আস্তে গ্রো করে বুশের মধ্যে মানে একটা গুচ্ছ তৈরি করলো এরকম, এবং সেখানেই লিমিটেশন, সেখানেই দাঁড়িয়ে যায় তারা। অ্যান্ড লিয়ানাস যেটা বললাম যে উডি প্রিএনিয়াল পারেনিয়াল ক্লাইম্বার্স, যেটা একদম ডিপ ফরেস্টে দেখা যায়, উডি প্ল্যান্ট বলতে গেলে। এবং তারপরে আমরা প্রোস্ট্রেটের ক্ষেত্রে বললাম ট্রেইলার্স, যে একেবারে হামাগুড়ি যেন দিচ্ছে সেরকম টাইপের দেখতে। প্রোকাম্বেন্ট, যেটা একদম গ্রাউন্ডে টোটালি হামাগুড়ি দিচ্ছে। ডিকাম্বেন্ট, কিছুটা হামাগুড়ি দিয়ে কিছুটা ব্রাঞ্চ তৈরি করছে, কিছুটা ব্রাঞ্চ তৈরি করার পর কিছুটা আবার লম্বা হয়ে উপরে ভার্টিক্যালি চলে যাচ্ছে। ডিফিউজ, চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। এবং তারপর আমরা ক্রিপার্স পড়লাম, সেখানে রানার পড়লাম, যেখানে লং লং ইন্টারনোড থাকে, অনেকগুলো ছোট ছোট গাছ, এইভাবে গাছের স্টেমগুলো একত্রিত রানারের মাধ্যমে যুক্ত হয়। আমরা স্টোলন পড়লাম এবং অফসেট পড়লাম। স্টোলনে আমরা বললাম এটাও কিন্তু উইক একটা স্ট্রাকচার, আর এটা হচ্ছে একেবারে টোটালি আপওয়ার্ড উপরের দিকে যায়, কিন্তু অনেকগুলো অর্ডিনারি ব্রাঞ্চ যেমন তৈরি করে সেরকম, তারপরে নতুন ডটার প্ল্যান্ট তৈরি করে। আর আমরা অফসেট দেখলাম যে এরা মাঝে মাঝে নিজের দেহ থেকেই খুলে 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 কিন্তু নতুন নতুন গাছ তৈরি করে। এবং হরাইজেন্টালি এরা মানে একদম দে আর উইক ইলংগেটেড হরাইজেন্টাল ব্রাঞ্চ অফ ওয়ান ইন্টারনোড দ্যাট অ্যারাইজেস ইন দ্য অ্যাক্সিল অফ লিভ। এটা কিন্তু পাতা থেকে তৈরি হয় অফসেট, যেমন পিস্টিয়া ওয়ান টাইপ অফ। এবং অ্যাকোরিয়াম মানে যারা জলজ যে স্টেমগুলো গাছের, তারা কিন্তু এরকম অফসেট টাইপের হয়ে থাকে। ওকে, আশা করি ফর্মগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা গেছে। এবার আমরা স্টেম কিছু মডিফিকেশন নিয়ে পড়ব। স্টেম মডিফিকেশন ব্যাপারটা হচ্ছে যে স্টেমের কিন্তু বিভিন্ন রকমের মডিফিকেশন দেখা যায়, এবং এই স্টেম মডিফিকেশন কিন্তু বিভিন্ন রকমের হয়। একটা আন্ডারগ্রাউন্ড মডিফিকেশন, একটা সাব এরিয়াল মডিফিকেশন, একটা হচ্ছে এরিয়াল মডিফিকেশন। তো আমরা আন্ডারগ্রাউন্ড মডিফিকেশন যদি দেখি, সেখানে অনেক পার্ট পড়ছে, এখানে কিছু ছবিও দেয়া আছে। যেমন প্রথমেই আসছে রাইজোম। রাইজোম কিন্তু ফ্লেশি হরাইজেন্টালি ফাউন্ড বিলো দ্য সয়েল, এরা কিন্তু একদম সয়েলের
ভিতরে আন্ডারগ্রাউন্ডে যে চেঞ্জটা হচ্ছে, নোডস আছে, ইন্টার নোডস রয়েছে, এবং সেগুলো একদম লিভস বা পাতা দিয়ে একদম ঢাকা থাকে। তাহলে আমরা কিসের কথা বলছি? আমরা প্রথমে পড়লাম রাইজোমের কথা, যেমন জিঞ্জার। তো আমরা আগে আন্ডারগ্রাউন্ড মডিফিকেশনে আসি, যেখানে প্রথম পড়ছে হচ্ছে অনেক রকমের কিন্তু মডিফিকেশন গাছে কাণ্ডের ক্ষেত্রে দেখা যায়, যেমন রাইজোম, জিঞ্জার। তারপরে আমরা আসছি বাল্ব। বাল্ব হচ্ছে দি স্টেম হ্যাজ আ ডিস্ক লাইক স্ট্রাকচার, ডিস্কের মতো শেপ, অ্যান্ড সারাউন্ডেড করে রয়েছে একদম পাতা দিয়ে একদম চারিপাশ, মানে যেমন পেঁয়াজ আর রসুন, অনিয়ন অ্যান্ড গার্লিক, বাল্ব। ওকে, এরা সবাই আন্ডারগ্রাউন্ডে রয়েছে। কর্ন, it is a condensed structure which grows vertically under the soil, সয়েলের মধ্যে ভার্টিক্যালি লম্বভাবে তৈরি হয়েছে। it is highly swollen vertical stem, যেমন এখানে তোমরা পাচ্ছ যে কোলোকাসিয়া and amorphophallus corn, and আমরা একটা পাচ্ছি টিউবার। টিউবার, it is irregularly shaped swollen stem, the tips of branches become swollen in the soil, eyes are found them which are axillary bud, আমরা পটেটোর ক্ষেত্রে টিউবার দেখেছি, এরকম একটা স্ট্রাকচার, সোয়ালন স্ট্রাকচার, যেখানে প্রচুর আইস দেখা যাচ্ছে, মানে আলুর গায়ে যে গোল গোল চোখের মতো রিজিয়নগুলো দেখা যায়, সেখান দিয়ে নতুন একটা অ্যাক্সিলারি বার্ড সেখান থেকে তৈরি হয়। তাহলে আমরা যদি একটু ছবিটা দেখি তারা, আমরা তাহলে আমরা আন্ডারগ্রাউন্ড মেরিস্টেমে আন্ডারগ্রাউন্ড মডিফিকেশনে আমরা কী কী পার্ট দেখলাম, যে রাইজোম দেখলাম, আদা, কম দেখলাম, আমরা দেখলাম টিউবার, অ্যান্ড আমরা পেঁয়াজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা আমরা বলে থাকি বাল্ব। এবারে সাব এরিয়াল মডিফিকেশনে আমরা আসি। সাব এরিয়াল মডিফিকেশনের মধ্যে আমরা কি কি পাচ্ছি আগে দেখি। প্রথমেই আসছে রানার। রানার ইন দিস stem grows and spread on the surface of soil, roots are developed at lower side and leaves upper side। আমরা এখানে কি দেখতে পাচ্ছি রানারের ক্ষেত্রে, এরা হচ্ছে সাব এরিয়াল, পুরোপুরি এরিয়াতেও না, মানে বাতাসেও না, পুরোপুরি মাটির নিচেও না, এরা একদম মাটির গা ঘেঁষে যাচ্ছে। হ্যাঁ, এবং এরা সারফেসে, সয়েল সারফেসেই রয়েছে, একদম লোয়ার সাইড দিয়ে এদের মূল তৈরি হয়েছে, আপার সাইড দিয়ে পাতা তৈরি হয়েছে। এবারে আসছি সাকার। In this, the main stem grows in the soil but branches develop from nodes above the soil। মেইন স্টেম কিন্তু, মেইন পাতাটা, কাণ্ডটা সরি, সেটা কিন্তু সয়েলে রয়েছে, বাট নোটসগুলো সেগুলো কিন্তু একদম বাইরে, ব্রাঞ্চগুলো কিন্তু নোটস থেকে তৈরি হয়েছে অ্যাবভ দ্য সয়েল, যেমন পাইনঅ্যাপল। স্টোলন, স্টোলন তো আমি আগেই বললাম, branches are small and stem is condensed and grow in all direction, চারিপাশে ছড়িয়ে গেলে তাকে আমরা স্টোলন বলছি, যেমন জেসমিন। অফসেটও আমরা বললাম, জেনারেলি দিজ আর অ্যাকোয়াটিক প্ল্যান্টস, হ্যাভ আ শর্ট ফ্রেজাইল স্টেম, যেমন পিস্টিয়া। তো আমরা সাব এরিয়াল মডিফিকেশান দেখলাম, এবং তার ছবিটাও একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, সাব এরিয়াল মডিফিকেশানে আমি যেমন বললাম, রানারে কিন্তু প্রচুর ইন্টারনোড দেখা যায়, বড় বড় ইন্টারনোড, দুটো তিনটে গাছকে কিন্তু দুটো তিনটে গাছকে কিন্তু একদম যুক্ত করে রেখেছে। অ্যান্ড আমরা তারপরে পাচ্ছি স্টোলন। স্টোলন রিজিয়ানটাও কিন্তু একদম কনডেন্সড রিজিয়ান, ঠিক আছে, সব জায়গায় তৈরি হতে পারে। সাকার দেখতে পাচ্ছ এবং অফসেট দেখতে পাচ্ছ কীরকম স্ট্রাকচার। এরপরে আসছি এরিয়াল মডিফিকেশান। এরিয়াল মডিফিকেশানে কিন্তু আমরা বিভিন্ন পার্ট পাচ্ছি, যেরকম ধরো টেন্ড্রিল। Tendril in this type axillary bud forms tendril in place of branches and helps in climbing of those plants। এই যে টেন্ড্রিল আমরা পড়েছিলাম উইক স্টেমে, সেগুলো কিন্তু অন্য গাছের সাহায্যে কিন্তু সেটা তাকে সাপোর্ট করে কিন্তু উঠতে পারছে, যেমন কিউকাম্বার, পাম্পকিন, এরা কিন্তু অন্য গাছের লতানো গাছ যেগুলোকে আমরা বলি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল টেন্ড্রিল। তারপরে আসছি আমরা ফাইলোক্ল্যাট। ফাইলোক্ল্যাট যেটা দেখো, ফাইলোক্ল্যাট কি, যে স্টেম ইজ মডিফাইড ইন্টু আ ফ্ল্যাট ফ্লেশি অ্যান্ড গ্রিন লিফ লাইক স্ট্রাকচার, পাতার মতো দেখতে পুরো কাণ্ডটাকেই, যেমন অপুনশিয়াম, এবং ফটোসিনথেসিস করতে পারে। তারপরে আমরা আসছি থর্ন। ইট ইজ ডেভেলপড ফ্রম অ্যাক্সিলারি বার্ড অর টার্মিনাল বার্ড, এটা অ্যাক্সিলারি বার্ড দিয়ে তৈরি হয়েছে। ইট মে বিয়ার লিভস, ফ্লাওয়ার্স, এরা লিফ নিয়ে থাকতে পারে, ফ্লাওয়ার্স নিয়ে থাকতে পারে, সেটা হচ্ছে থর্ন। থর্ন। এরপরে আসছি ক্লাডোড।
Cladode হচ্ছে they are green stems of limited growth, generally 1 or 2 internode present, and they perform photosynthesis. photosynthesis করতে পারে একটা কি দুটো মতো ইন্টারনড স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তো আমরা তাহলে পুরো মোটামুটিভাবে এরিয়াল এবং বুলবিল কিছু স্ট্রাকচার এরকম এক্সট্রা যেন আপগ্রোথের মতো দেখা যায় সেটাকে বলা হয় বুলবিল। সো আমরা দেখে নিই মডিফিকেশান। তার মানে আমরা সাব এরিয়াল মডিফিকেশান আমরা দেখলাম রানার, স্টোলন, সাকার, অফসেট, এবং এরিয়াল মডিফিকেশানে দেখো আমরা দেখছি ফাইলোক্ল্যাড যেটা কিনা ফটোসিনথেসিস করতে পারছে, ক্ল্যাডোড, থর্নস অ্যান্ড টেন্ড্রিলস। টেন্ড্রিলস কিন্তু লতানো গাছ যেটা অন্যের সাপোর্টে থাকে। থর্ন কিন্তু আমরা বললাম যে অ্যাক্সিলারি বার্ড থেকে তৈরি হয়েছে, অ্যাক্সিলারি বার্ড থেকে নতুন কাণ্ড তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক একটা নোড, এবং সেই অ্যাক্সিলারি বার্ড থেকে তৈরি হয়েছে থর্ন, নতুন একটা কাণ্ড তৈরি হয়েছে। আমরা ফাইলোক্ল্যাড দেখো পুরো পাতার মতো দেখতে, এবং ক্ল্যাডোড, ক্ল্যাডোড দেখতে পাচ্ছি গ্রিন স্টেমস আর লিমিটেড গ্রোথ, মানে বেশি গ্রোথ হয়নি, একটা কি দুটো ইন্টারনড লং দ্যাট দে পারফর্ম দ্য ফাংশন অফ ফটোসিনথেসিস। তো আমরা এরিয়াল মডিফিকেশান দেখলাম। আমরা সাব এরিয়াল মডিফিকেশানে দেখে নিই যে রানার দেখতে পাচ্ছ কতগুলো গাছকে কিন্তু এরা একটা যুক্ত করে রেখেছে, স্টোলন স্ট্রাকচার দেখলাম, সাকার দেখলাম, অফসেট দেখলাম। অ্যান্ড দেন আমরা পাচ্ছি রাইজোম, বাল্ব, টিউবার অ্যান্ড কর্ন, যেগুলো আন্ডারগ্রাউন্ড মডিফিকেশন অফ স্টেম। সো আমরা আজকে স্টেমের আমরা পড়লাম আজকে স্টেমের কাজ, স্টেমের ফর্ম এবং স্টেমের স্ট্রাকচার, এই নিয়ে আজকে আমরা পড়লাম। এছাড়াও কিছু স্টেমের আমরা তাদের সেকশন নিয়ে পড়াশোনা করব আমরা পরের ভিডিওতে, সেটাই দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক অ্যান্ড কমেন্ট করো। তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু করলে অবশ্যই তোমরা বেল আইকন প্রেস করবে, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। সো খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ।